হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলিশ মাছ ভাজি করতে হয় সেই রেসিপিটি। ইলিশ মাছ সবারই প্রিয় একটি মাছ, আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে ইলিশ মাছ ভাজি করেন তাহলে খেতে হবে অসম্ভব মজার। আসুন তাহলে দেখে নেই কীভাবে এই মজাদার ইলিশ মাছ ভাজির রেসিপিটি তৈরি করতে হয়। ইলিশ মাছ ভাজি করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলার একটি পেস্ট তৈরি করে নিব। আমি এই ইলিশ মাছ ভাজিতে খুব বেশি মশলা ব্যবহার করছি না, কারণ খুব বেশি মশলা দিলে ইলিশ মাছের যে নিজস্ব ফ্লেভারটা আছে তা নষ্ট হয়ে যায়। আমার মশলাগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে মাছের গায়ে ঘষে ঘষে লাগিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা মাছগুলোতে মশলা লাগিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য। তবে আমি আজকে ম্যারিনেট না করেই মাছগুলোকে ভেজে নিব। আমার সবগুলো মাছের গায়ে মশলা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার সময় আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রেখে ভাজবো। এখন আমি এই মাছের নিচের অংশটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাছের নিচের অংশ ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে উল্টে দিব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একইভাবে আমি মাছের নিচের অংশটাও ভেজে নেব। আমার মাছের নিচের অংশটাও ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। তার সাথে বলে দেই, আমার এই মাছ ভাজির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। এখন আমি মাছগুলো ভাজার পর যে মশলাটা বেঁচে গিয়েছিল সেটাকে কাজে লাগাবো। এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ ফালি করে কাটা। এখন এগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, আর একই তেলে ভেজে নেব। যেহেতু আমি মাছ ভাজিতে খুব বেশি মশলা ব্যবহার করিনি, তাই এই পেঁয়াজটা ভেজে আমি মাছ ভাজির উপরে ছড়িয়ে দিব। এতে করে মাছ ভাজিটা দেখতে যেমন সুন্দর দেখাবে তেমনি খেতেও খুব ভালো লাগবে। আপনারা এভাবে মাছ ভাজি করে খিচুড়ি, পোলাও বা ভাতের সাথে খেতে পারেন। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে মাছ ভাজির উপরে ছড়িয়ে দিব। বাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ইলিশ মাছ ভাজি। আর এভাবে মাছ ভাজি করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে মাছ ভাজি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।